বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে বড় ধরনের মতানৈক্য। নির্বাচনের দিন গণভোট বিএনপি স্বাগত জানালেও জামায়াত বলছে এটা গ্রহণযোগ্য নয়। আর রাষ্ট্রপতির জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এখন গেজেট প্রকাশের অপেক্ষায়। কিন্তু এখানেই শুরু হয় রাজনৈতিক দলগুলোর মতনৈক্য। সরকার জানায় নির্বাচনের দিনই গণভোট হবে। বড় চারটি বিষয় ভোটাররা হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন। তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, পিআর সিস্টেম, উচ্চ কক্ষপঠন। বিএনপি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি জনগণের মতামত জানার সুযোগ। মির্জা ফখরুল বলেন, গণভোট হলে জনগণ সর্বশেষ সিদ্ধান্ত দেবে। কিন্তু জামায়াতে ইসলামী একেবারেই সায় দেয়নি। তাদের দাবি, নির্বাচনের দিন গণভোট নয়, নভেম্বরের মধ্যেই গণভোট করতে হবে। তারা বলছে, এই ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং জনগণের দাবিও মানা হয়নি। অন্যদিকে রাষ্ট্রপতির আদেশে ক্ষুব্ধ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির শীর্ষ নেত্রী সামান্তা শারমিন বলেন, এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করবে। সরকার ও প্রধান উপদেষ্টা দায় এড়াতে চাইছেন। আইন বিশেষজ্ঞ ড. শরীফ ভুইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলো ভিন্নমত দিলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সঠিক পথে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার ছাড় দেওয়ার সময় এসেছে। গণভোট কি দেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধান করবে, নাকি আরও বাড়াবে বিভক্তি? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন রাজনৈতিক আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।